ইসরায়েলের স্যামসাং অপশন দেখে পুরো বিশ্ব এখন তোলপাড় হচ্ছে। অনেকের একটাই প্রশ্ন, এই স্যামসাং অপশনটা আবার কি? এটা জানতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। হিটলার তখন 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র গঠন হয়। তখন তারা পূর্বের বর্বরতা ও ইহুদি নিধন দেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন সিক্রেটলি 1950 থেকে 1960 সালে দিমোনা নিউক্লিয়ার রিয়েক্টর এর নিউক্লিয়ার বোমা বানানো শুরু করে। তৎকালীন ইউএস প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের বিরোধিতা করায় Every man, woman, and child lives under a nuclear sword of Damocles, hanging by the slenderest of threads, capable of being cut at any moment by accident or miscalculation or by madness. The weapons of war must be abolished before they abolish us. তাকে সিক্রেটলি হত্যা করা হয়। আজ ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যে না স্বীকার করে যে তাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে, না সেটা প্রত্যাখ্যান করে। এখানেই আসে ইসরায়েলের গোপন মিশন। অন্যান্য দেশ যেখানে নিউক্লিয়ার অ্যাটাক বিষয় সম্পর্কে অলরেডি জানিয়েছে, আর সেখানে ইসরায়েলের মতে নিজ জাতির ধ্বংস হতে দেখলে স্যামসাং অপশন চালু করে সবার আগে নিউক্লিয়ার অ্যাটাক করবে তারা। জানা যায় আজ থেকে অনেক বছর আগে স্যামসাং নামক এক ইহুদি যোদ্ধা ছিলেন, যে অনেক ফিলিস্তিনিদের মেরে ফেলায় ফিলিস্তিনিরা তাকে বন্দী করে তৎকালীন টেম্পলে বেঁধে রাখে। যে দুইটি খুঁটির সাথে স্যামসাংকে বেঁধে রাখা হয়েছিল, সেই দুইটি খুঁটি ভেঙে টেম্পল গুড়িয়ে নিজের সঙ্গে হাজারো ফিলিস্তিনিকে নিয়ে স্যামসাং মারা যায়। আর এই স্যামসাং যোদ্ধার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আজকের ইহুদিদের স্যামসাং অপশনের পরিকল্পনা। ইহুদিদের ভাষায় তারা যদি নিজেদের ধ্বংস দেখে, তাহলে তারা নিজেদের সাথে সাথে স্যামসাং অপশন চালু করে অন্যদেরকেও ধ্বংস করে মরবে।